नमस्कार बंधुरा प्रमिलास किचेने आपनादेरके स्वागत। आज के आमार रेसिपि चिकेन दो पेঁয়াজা। तार जन्य आमी एखाने 500 ग्राम चिकेन निয়েছি। এটা আমি নুন হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে মেখে রেখেছি। এরপরে আমি কড়াইয়ে তেল গরম করে এটার মধ্যে দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা আর 2-3টে শুকনো লঙ্কা। এরপরে এগুলো একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব একটু টমেটো কুচি, দিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজ টমেটো আমার হালকা একটু লাল লাল ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে মশলা অ্যাড করব। তার আগে দিয়ে দেবো আমি একটু সামান্য নুন। নুনটা দিলে পেঁয়াজ টমেটোটা একটু গলে যাবে। এরপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে কষে নেব। এরপরে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও সমস্ত কিছুকে খুব ভালো করে কষে নেব। খুব ভালো করে মশলাটা কষা হয়ে গেলে এখানে আমি কাজু বাদাম বেটে রেখেছিলাম, তো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে এখানে। এরপরে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা আমি এখানে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাংসটা আমি আঁচটা কমিয়ে দিয়েছি। এবারে ভালো করে একটু কষে নেব ঢাকনা চাপা দিয়ে। এরপরে আমি ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে আবারও একটু মাংসটাকে কষে নিচ্ছি। আঁচটা কমিয়ে এখানে আমি মাংসটাকে কষবো। আঁচটা জোরে করা থাকলে মাংসটা একটু লেগে যাবার ভয় থাকে, এই জন্য আমি আঁচটা কমিয়ে মাংসটা কিছুক্ষণ কষে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো এখানে আমি টক দই। টক দইটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এটাকে কষতে হবে। এটা আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করব। আঁচটা এখানে আমার কমানো আছে। কিছুক্ষণ কষে নিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে একধারে আমি বসিয়ে দিয়েছি মাংসটা। এরপরে আমি আরেকটা কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছিলাম 1 চামচ। তারপরে দিয়ে দেবো সামান্য একটুখানি মৌরি। তারপরে আমি পেঁয়াজ আর টমেটোকে, দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি কেমনভাবে কেটেছি, আর সামান্য কটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না আমি পেঁয়াজগুলোকে। এরপরে এখানে আমি যোগ করব সামান্য একটুখানি নুন। নুনটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার পরে এটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি যে পেঁয়াজটা ভাজছিলাম সেটা মাংসর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু কষে নেব। এটা হালকা আছে একটু কষে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আমি অল্প একটু জল দিয়ে মাংসর কড়াইয়ে দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে রান্না করব। এখানে আমি বেশি জল দেব না, যেহেতু এটা বেশি ঝোল হবে না, এটা একটু মাখা মাখাই হবে। এরপরে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। দিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে আমি এটাকে বসিয়ে রেখে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন এখানে মাংসটা ফুটে গেছে, জলটাও কিছুটা কমে এসছে। এরপরে এটা নামানোর আগে আমি সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দেবো। তো রেডি হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা। এরপরে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। তো আমার এই চিকেন দো পেঁয়াজা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন,
কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।